الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وهاديا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا بالقول كجهر بعضكم أنتم لا تشعرون في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبي جبريل سسنا مبارك مشকে আম্বার চেয়ে চমৎকার সাহাবীরা আয়াতুর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد আহারে মোর দিনের নবী কিসের নামাজ পড়িল উম্মতি উম্মতি বলে সেজদায় পড়ে কান্দিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী আমার জারে যান মাফ করে দেন মাবুদ মাওলা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পবিত্র মাগরিবের নামাজ শেষ করে তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সহিত তার প্রতি দরুদ শরীফ পড়তে পেরেছি আমরা শারীরিক মানসিক সুস্থ রেখে, সেজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আলমের আরওয়াতে আমরা দরখাস্ত করতে পারি নাই যে আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানান। অনেক নবীরা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য ব্যাকুল ছিল, ঠিক কি না? আমরা তো সেই আলমে আরওয়াতে দরখাস্ত করতে পারি নাই। আমাদের না চাওয়া ফরিয়াদ কবুল করে আমাদেরকে সেই নবীজির উম্মত করেছেন, সেজন্য বলি সবাই আলহামদুলিল্লাহ। যে না হলে কুলকানাত হইতো না, নবী বনের নবুয়াত হইতো না, ওলি বনের বেলায়েত হইতো না, আমাদের সেই তাজদারে মদিনা। এখন সেই অনেকেই আমরা আমাদের মতন মানুষ আমাদের নবীকে পিয়ন হিসেবে ব্যবহার করে, নাউজুবিল্লাহ, যে কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে এসেছেন, তার দায়িত্ব শেষ। এখন শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে থাকলেই হবে, শুধু তার ইবাদত বন্দেগী করলেই হবে, তার সম্মান এত না বললেও চলে। আকার ইঙ্গিতে যে আমার আপনার মতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাতে চায়, সে বুঝবে যে তার ভিতরে নবীজির কোনো মহব্বত নাই। বলে নবীজির এত দরকার কেন? আসলে প্রকৃত যখন মৃত্যুবরণ করে, যখন কবরে কোনো মানুষ রাখে, একটা দোয়া পড়ে কি পড়ে না? বিসমিল্লাহি আলহামদুলিল্লাহতে। এখন সারা জীবন ইবাদত বন্দেগী করছেন আল্লাহ, কবরে রাখার সময় বলা উচিত ছিল যে আল্লাহর সৃষ্টি, আল্লাহ তোমার কাছে রেখে দিয়ে গেলাম, নাকি? তাই বলা দরকার ছিল যে রাসূলের তরিকা রেখে দিয়ে গেলাম, এটা বলা দরকার ছিল? ছিল না। কারণ সারা জীবন চিন্তা দিয়েছেন আল্লাহ রে, কবরে বলতেছেন রাসূলের কাছে রেখে দিয়ে গেলাম। কেমন কথা? শুধু তাই না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন এত দরকার? রাসূল রাসূল কেন করব আমরা? আমরা সুন্নিরা কেন রাসূল রাসূল করব? কারণ কবরের ভেতরে গেলে নবী, হাসরে কঠিন হাসরে নবী, মিজানের পাল্লার কাছে যাবেন কিন্তু নবী দাঁড়ায় রয়েছে। কঠিন সিরাতের দরজার কাছে যাবেন, সেইখানে নবী দাঁড়ায় রয়েছে। জাহান্নামের গেটের কাছে নবী, সারা জীবন সিজদা দিছি আল্লাহ রে, সর্বঘাটে গেলে পাইতেছেন আমার নবীরে, কোন সুবহানাল্লাহ। এই যে মিজান হাসর ফুলসিরাত, এটা আল্লাহর কোনো বানানোর কোনো প্রয়োজন ছিল না। দুনিয়ার মধ্যে কে পাপী কে নেককার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে না যে দুনিয়ার ভিতরে কয়জন জান্নাতি কয়জন জাহান্নামী? আল্লাহ 1 সেকেন্ড বাই করতে লাগবে, বলার সাথে বেরিয়ে যাবে। তাহলে কঠিন হাসর বানানোর কি দরকার? ফুলসিরাত বানানোর কি দরকার? মিজানের পাল্লা বানানোর কি দরকার? আল্লাহ কঠিন হাসরে যদি শুধুমাত্র বলতেন, ও গুনাহগাররা তোমরা আলাদা হয়ে যাও, ও নেককার তোমরা আলাদা হয়ে যাও, জাহান্নামীরা তোমরা জাহান্নামের দিকে চলে যাও, জান্নাতীরা জান্নাতের দিকে চলে যাও, আল্লাহর 1 সেকেন্ড লাগতো না বাছাই করতে। কিন্তু এই মিজান হাসর ফুলসিরাত কিসের জন্য আল্লাহ বানাইলেন? আল্লাহর সুবহান উপরে সূর্য দিয়ে মাথার মগজ টকবক টকবক করে গলালেন, আল্লাহর কোনো দরকার ছিল না। কারণ কঠিন হাসর মিজান ফুলসিরাত সমস্ত কিছু শুধুমাত্র আমার নবীজির সম্মান বাড়ানোর জন্য। নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ সেদিন লটকাইবে মিজান, কোন সুবহানাল্লাহ। আমার নবীজির দরকার আছে না নাই? আমার নবীজির মহব্বতের দরকার আছে না? জবান ছেড়ে বলার দরকার আছে না নাই?
পাঞ্জাতনের কথা বললে আমাদেরকে শিয়া উপাধি দেয়। জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান হুসাইন, এদের কথা যদি বেশি বলি আমি শিয়া। পাক পাঞ্জাতনকে যদি বেশি মহব্বত করে যদি আমি শিয়া হই, আমি বলবো আমি সব থেকে বড় শিয়া, আমি মেনে নিতে চাই। তাদের যদি মহব্বত করে যদি আমি শিয়া হই হলাম। ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, মা ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারি, জান্নাতে ঠিক কিনা? এখন এই পাক ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, হযরত আলী সমস্তকে পাক পাঞ্জাতন বলা হয়। পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন শব্দের অর্থ হলো দেহ, পবিত্র পাঁচখানা দেহ। চিরতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক বলে ঘোষণা করেছেন, আর কোনোদিনও অপবিত্র হবে না। এদেরকে যে অন্তরের ভিতর গেঁথে নিতে পারবে, আল্লাহ বললেন যদি পাক পাঞ্জাতনকে যদি কেউ মহব্বত করে অন্তরের মধ্যে গেঁথে নিতে পারো, আমি আল্লাহ তাকে সহ পবিত্র করে দেব। সুবহানাল্লাহ। এখন হযরত আলী এই সম্মান কি? হযরত আলী পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। এই হযরত আলী পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পিতা, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বামী হযরত আলী। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর পরে জ্ঞানী হলো আলী। বলতে পারেন কি মারাত্মক কথা? আসলে না। যখন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আলী, এই কারণে আকাশের নিচে জমিনের উপরে এমন কোন পিতার সন্তান নাই, এমন কোন মায়ের সন্তান নাই পবিত্র কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করেছে। এটা হলো হযরত আলী আমাদের পবিত্র কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এমন কোন সন্তান নাই যে পবিত্র কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করছে? হ্যাঁ, আছে। শুধুমাত্র হযরত আলী কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করছে। এজন্য সর্বশ্রেষ্ঠ মানুষ হলো হযরত আলী, সর্বশ্রেষ্ঠ পিতা হলো হযরত আলী। পৃথিবীর বুকে এমন কোন নবীর সন্তান নাই, এমন কোন মানুষের সন্তান নেই। জান্নাতের দুইজন যুবকদের সর্দার তিনি হলেন হযরত আলী তার পিতা, নাকি? সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ পিতা হযরত আলী, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বামী হযরত আলী। কারণ পৃথিবীর মধ্যে এমন কারো স্ত্রী নাই জান্নাতের নারীদের রমণীদের সর্দারিনী। মা ফাতেমার স্বামী হলো হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে নবীর পরে জ্ঞানী হলো হযরত আলী। আমার নবীজি বলেন আনা মাদিনাতুল ইলমে আলিউন বাবুহা, আমি হলাম নবীজি জ্ঞানের শহর, আর ওই জ্ঞানের শহরের দরজা হলো হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাব্বানি ওয়া হাযাইন ওয়া বাহুমা ওয়া উম্মাহুমা কানা ওয়াইন ফিতরাতি ইয়াউমাল কিয়ামাহ। আমার রাসূল বলেন যে ব্যক্তি মান হাব্বানি, আমি রাসূলকে মহব্বত করলো, ওয়া হাব্বা হাযাইন ইমাম হাসান হুসাইনকে মহব্বত করলো, ওয়া আবাহুমা যে ইমাম হাসান হুসাইনের পিতা হযরত আলীকে মহব্বত করলো, ওয়া উম্মাহুমা যে ব্যক্তি ইমাম হাসান হুসাইন মা ফাতেমাকে মহব্বত করলো, রাসূল বলেছেন কানা ওয়াইন ফিতরাতি ইয়াউমাল কিয়ামাহ। এই পাঁচজনকে যারা মহব্বত করবে ফিতরাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি নবীজি যেখানে থাকবো ওই পাক পাঞ্জাতন মহব্বতকারীরাও সেইখানে থাকবে। সুবহানাল্লাহ। আমরা চাবো যে এই পাক পাঞ্জাতনকে মহব্বত করে যেন কবরে যাইতে পারি। কারণ এই পাক পাঞ্জাতনের মহব্বত অন্তরে থাকে, ইসলামের আহকাম আরকান আহকাম সমস্ত কিছু মেনে চলতে পারেন, হালাল হারাম মেনে চলবেন। দেখবেন মৃত্যুর শেষ সময়টা জিন্দেগিতে কি করেছেন না করেছেন সেটা দেখার বিষয় না, মৃত্যুর শেষ ভালোটা আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখা গেছে এই মহব্বত করার কারণে রাসূল আপনার কাছে এসে হাজির হয়ে যাবে। হ্যাঁ, কারণ একজন ইহুদি নামাজ রোজা হজ যাকাত কিছু করে না, সেও নবীজির মহব্বতে কিন্তু জান্নাতি হয়ে গেছে। একজন যুবক, আমার মতন যুবক, নবীজির জুতা মুবারক টানতো কিন্তু ইহুদি ছিল। নবীজির কাছে এসে বলতে, হুজুর আমি তো ইহুদির সন্তান, কিন্তু হুজুর আপনাকে খুব মহব্বত লাগে, আপনাকে দেখলে আমার খুব মহব্বত লাগে, আমার মনে হয় আপনার কাছে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে পড়ো। বলে হুজুর একটা কথা আছে, আমার মা বাবা আমাকে যেইভাবে বড় করছে, কিন্তু আমার মা বড় ইহুদি,
আমার বাপ ইহুদি, আমি তার সন্তান, কিন্তু আমি যদি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আমার মা বাপ বড় কষ্ট পাবে। মুখে সোনার চামচ দিয়ে বড় করার মতন আমাকে বড় করছে, যদি আমি আজকে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হই আমার বাপ মা খুব বড় কষ্ট পাবে। তাহলে তোমার নবীজি বলেন, তাহলে তুমি কি করতে চাও, তোমার সিদ্ধান্ত কি? আমি তো তোমার উপর জোরাজুরি করতে পারি না। বলে যে আমাকে মহব্বত করো, মাইনাস করার কোনো সুযোগ নাই। যদি যেহেতু আমাকে মহব্বত করে ফেলেছো তাহলে প্লাস করার সুযোগ আছে। তাহলে তুমি কি করতে চাও? বলে যে হুজুর, আমি বলছি তো, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার মা বাবা কষ্ট পাবে, কিন্তু আমি চাই, আমি ইহুদির সন্তান, আমি ইহুদি থেকেই আপনি দূর থেকে আমি মহব্বত করতে চাই, আপনার ইসলামের সাথে আপনি মানুষদেরকে আমি খেদমত করতে চাই, এতটুকু যদি আপনি হুকুম পালন আমার সুযোগ দিতেন। তো ঠিক আছে, খুব ভালো কথা, মাইনাস করার সুযোগ নাই, প্লাস করার সুযোগ আছে, তোমাকে আমি জোর জবরদস্তি করবো না, যেহেতু আমার সাথে তুমি থাকার মত পোষণ করছো, থাকো, ইহুদি থাকো, আমি তোমার পর জোর পোষণ করবো না। এইভাবে করতে করতে 1 বছর না 2 বছর না 3টা বছর জুতা টানছে। নবীজি নামাতে যায়, ওই তখন বলে তুমি এখন কি করবা? বলে কি আর করবো, মসজিদের ভিতর তো ঢুকতে পারতেছি না, এখন আপনার নবীজির আশায় থাকবো আর জুতা মুবারক আমার বুকের সামনে জড়ায় রাখবো। সুবহানাল্লাহ। বাইরে জুতা রেখে গেছে, নবীজি নামাজ পড়তে যায়, নবীজি ডাক দেয় নাই আসো নামাজে আসি, নবীজি জোর জবরদস্তি করে নাই, জানে যদি আমিও কি বলি নামাজে আসো তাহলে ইহুদির ধর্মের প্রতি আমার জুলুম করা হবে। নবীজি বলছেন আমি যদি তোমাকে নামাজ আসতে পারি তাহলে সেটা জুলুম করা হবে। নবীজি এটা বলেন নাই, তাহলে তুমি থাকো, তোমার মা বাবাকে সময় দাও, বন্ধু বান্ধবকে সময় দাও। না হুজুর, আপনার জুতা মুবারক আমার বুকে রেখে থাকবো, আপনার অপেক্ষায় থাকবো, নামাজ থেকে বের হবে না। আমি জুতা দিই, নামাজ থেকে আসছে, এসে জুতা মুবারক দিছে। এইভাবে করতে করতে নবীজি ওযু করার পানি আগায়া দেয়, ওযু শেষ হলে মুছার জন্য গামছাটা আগায়া দেয়, নবীজি মোছে। এইভাবে করতে করতে 3টা বছর করছে করার পর, কিন্তু হঠাৎ কয়েকদিন নবীজি তার আর দেখে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওযুর পানি আগায়া দেয়, ওযুর পরে গামছাটা আগায়া দেয় মোছার জন্য। বলছে বেলাল, ওই ইহুদি ছেলেটা, ওই আমরা মহব্বত করতো ইহুদি হয়েছে সেই ছেলেটাকে। বলে যে হুজুর, সে তো ঘরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, সে তো আসতে পারতেছে না, এমন অবস্থা বিছনা থেকে উঠতেও পারে না, বসতেও পারে না। তখন বলে হে বেলাল, এই কথা কি তুমি আমাকে আগে বলবা না? এই কথাটা কি তুমি আমাকে আগে বলবা না, যে আমার এত সুন্দর জুতা মুবারক আছে, আমাকে দূর থেকে মহব্বত করছে, এত ভালোবাসছে, আর সে আসে না, এই কথা তুমি আগে বলবা না? চলো তার বাড়িতে যাবো। বাড়িতে রওনা দিছে। ইহুদির বাপ মা টের পাইছে, খবর পাইছে যে নবীজি আমার বাড়ির দিকে আসতেছে, চেয়ার টেয়ার সমস্ত কিছু রেডি রাখছে, যায় সে বসবে। কিন্তু নবীজি যে আসে না, সে চেয়ারে বসে নাই, সেই মুমূর্ষই সেই বালকটার কাছে যায় বসছে। কোন সুবহানাল্লাহ, কোনো হিংসা নাই। এখন কারেন্টে কারেন্টে হাত দিয়ে শক টক খাইছেন দু একজন, যে হাত দেওয়ার সাথে কিভাবে শক করে। হ্যাঁ, দেখো নবীজি যে আসে কাছে বসে হাতটা কপাল দিয়ে হাত দিছে, দিয়ে সে হাত টানছে কারেন্টের মতন, বলে শক লাগছে, হাত দিয়ে টানছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে হুজুর কি এমন হইল? তখন বলল যে আমি আসার আগে তার দেহে আজরাইল প্রবেশ করে ফেলাইছে। এখন নবীজি আল্লাহর কাছে মনে মনে ফরিয়াদ করলেন, আল্লাহ, যে ছেলেটা, যে ইহুদি ছেলেটা আমাকে দূর থেকে এত মহব্বত করছে, আল্লাহ সেই ছেলেটা যদি আজকে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে, আমি নবীজি সহ্য করতে পারবো না, আমার জুতা মুবারক টানছে, আমি কিভাবে মুখ দেখাবো? আল্লাহ তুমি একটু সুযোগ দাও। আল্লাহ বললেন, এ আজরাইল খান, আমার দোস্তকে সময় দে। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, এ বালক কালেমা পড়। বাপ মাকে ভালোবাসে, এদিক বাপ মার দিকে তাকায়, এদিক নবীজির মুখের দিকে তাকায়। হায় হায় কি করব, নবীজি দিকে তাকায়, একবার বাপ মার মুখ দেখে পিতা মাতা বলতেছে, যে ছেলে যার যার কথা শুনে মা বাপকে কিছুদিন ভুলে গেছি, শুধু নবীজির পিছনে পাগল হয়ে গেছিস, আমাদের কথা ভুলে গেছিস, আজকে আমার দিকে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকাও। কোন সুবহানাল্লাহ। এখন তাকাইছে, কালেমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। ওমরকে বলছে, ওমর, ওই কিছুক্ষণ আগে জাহান্নামী ছিল, আমি ওকে কালেমা পড়া জান্নাতি বানায় দিছি। কন্যা সুবহানাল্লাহ। তার নবীজির মহব্বত যদি অন্তরে থাকে, আপনি এই জীবনে কি করেছেন না করেছেন, হয়তোবা মৃত্যুর সময় আমার নবীজি আপনার মুমূর্ষ সময় হাজির হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। একবার সবাই সবাই আমরাই যাতে নবীজি পাক পাঞ্জাতের মহব্বত নিয়ে নামাজ কালাম করবেন, সবাই নবীজির মহব্বতের সহিত নামাজ হলো একটা খাপ। এই নামাজের ভিতরে আহলে বাইতের জিকির ঢুকায় দিছে আল্লাহ, দামি জিনিস ঢুকায় দিছে। কি? আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ শরীফ যে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, হে আল্লাহ নবীজির উপরে তুমি রহমত বর্ষণ করো এবং ওয়া আলা আলি মুহাম্মাদ,
মানে কি আলে আওলা পাক পাঞ্জাতের প্রতি তুমি মহব্বত শুরু করো, মানে কি এই যে দরুদ শরীফ পড়েন শুধুমাত্র নবীজির উপরে না, এখানে কিন্তু আলে আওলাদের কথাও বলা হয়েছে, এটা কিন্তু বর্তমান প্রকাশ করা হয় না। এই জন্যই আমরা বিভ্রান্তিতে আছি। সবাই দরুদ শরীফ, অনেক মুরিব্বি আছে, আসলে আমি খুব ছোট মানুষের সাথে ভুল ত্রুটি হয়ে যাবে পারে, অনেক জ্ঞানের জন্য আছে, একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি